আচ্ছা, আমাদের সবার বাড়িতে বয়স্ক লোক আছে, আচ্ছা তো বয়স্ক লোক যখন বয়স হয়ে যায় তখন তাদের কানে কম শোনে, একটু বেশি বকে, বকে তো একটু বেশিই বকে, কিন্তু গায়ের জোর কমে যায়, কিন্তু যে মুখের ভাষাটুকু সেটুকু কিন্তু থেকে যায়। ওরা কাজ করতে চায় কিন্তু করতে পারে না, মুখে বলে। কিন্তু রাগ করবেন না, আমাদের বাচ্চারা অকাজ করে না, করে তো, বকি তো, তাই বলি ওদের মুখের জোরে করতে চাই কিছু কিন্তু পারে না। কিন্তু এই যে বয়স্ক লোকটা আজকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই হাজার হাজার শুভেচ্ছা আমার পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আমার বয়স্ক দাদু, ঠাকুমা, ঠাকুরদা, দাদি, দাদা যারা আছেন, যারা দেখছেন আমার ভিডিওতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথায় চলে আসি। তো যারা ইয়াং জেনারেশনে যারা আছেন তাদেরকেও উদ্দেশ্য করে বলছি, শুনুন কথাটা। তাদের বুদ্ধিটাও কমে যায়, বয়স্ক লোকের বুদ্ধিটাও কমে যায়, কি করবে, কাকে কি দেবে, তাদের কি সম্পত্তি আছে, কাকে কি দেবে সেটাও কিন্তু করে না। যে ছেলে যে মেয়ে তাকে দেখছে, খাওয়াচ্ছে, করছে, তাকেও কিন্তু সম্পত্তি দেয় না, বঞ্চিতও করে অনেক সময় তাদের বুদ্ধির ভুলে। তাই যে বয়স্ক লোকরা, আপনারা একটু চিন্তা ভাবনা 5 জনের কাছে জিজ্ঞেস করে তারপর নিজের সম্পত্তি কাকে দেবেন না দেবেন সেটা তারপর ডিপেন্ড করবেন, কিন্তু কাউকে কম দেবেন না। আর আপনার নিজের অংশ নিজের একটু রেখে দেবেন, সবাইকে দিয়েও আপনার নিজের জন্য একটু সম্পত্তি রেখে দেবেন। পরবর্তী যদি আপনাকে কেউ না দেখে, ওই সম্পত্তি আপনাকে দেখবে। আমার কথায় ভুল হলে মাফ করে দেবেন প্লিজ, ক্ষমা করবেন। এত কথা বলছি আমি, কিন্তু আপনার ভালোর জন্যই বলছি। সব সম্পত্তি লিখে দেবেন না, মরে গেলে তো সবাই ভাগ করে নেবে, সবাই ভাগ পাবে। তো বেঁচে থেকে কাউকে ভাগ দেওয়ার দরকার নেই। শুধু একটুখানি মনে রাখবেন, যে আপনাকে দেখবে, যে আপনার কথা শুনবে, যে আপনাকে ভালোবাসবে, ঠিক তাকে সম্পত্তি পুরোটা দেবেন না, তাকে একটু বেশি দেবেন। যার আর্থিক অবস্থা একদম কম, আপনার 2-3টে মেয়ে হচ্ছে কিংবা ছেলে আছে, তাকে একটু সম্পত্তিটা একটু বেশি দেবেন, কারণ ওর কষ্টটা বেশি। সে নিজের দোষে হোক কি কপালের দোষে হোক, যে কোনো এর থেকে। আর যাদের অগাধ সম্পত্তি যদি পারেন, তবে যারা ভূমিহীন, যাদের জায়গা নেই, তাদেরকে একটুখানি দান করার চেষ্টা করবেন অগাধ থাকলে। আর যদি আপনার ছেলে মেয়ে কেউ যদি না দেখে, পরবর্তীতে একটুখানি সম্পত্তি যদি আপনার থাকে, যে কোনো সম্পত্তি থাকে যদি, তাহলে বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি থাকতে পারবেন, আর ওইটা বৃদ্ধাশ্রমের কাজে লাগাতে পারবেন। আপনি কত বছর থাকবেন, সারা জীবন থাকবেন না থাকবেন, তারপরেও ডিপেন্ড করবে। এখন তো বয়স্ক মানুষের সঙ্গে কথা বলার জন্য কেউ থাকে না। বাড়ির ছোট্ট বাচ্চাটা যখন 2 বছর বয়স হয়ে যাচ্ছে তখন যাচ্ছে স্কুল থেকে আসছে, যাচ্ছে টিউশনিতে। তাহলে কারা ওই বয়স্ক মানুষের সঙ্গে খেলা করবে, কারা কথা বলবে? বাড়ির বৌমারা থাকে রান্নাঘরে ব্যস্ত, কোনো বউ হয়তো অফিস কাছারি নিয়ে ব্যস্ত থাকে, কেউ টিউশনি পড়ায়, কিছু না কিছু ব্যস্ত থাকে। বয়স্ক লোকের সঙ্গে কথা বলার মতন কারোরই সময় নেই। এখন তো কেউ কারো বাড়িই যায় না। তো বয়স্ক মানুষের কথা ভেবে বলছি আমি যে ওনারা কাজ করার শক্তি পায় না, অসুস্থতার জন্যে, বার্ধক্যের জন্য, তো রোগের জন্য পারে না। তো অবশ্যই তাদেরকে অবহেলা করবেন না। ওরা মুখে বলবে কিন্তু হাতে তো মারছে না, মুখে বকছে, তাতে কী আছে? একটু নাই শুনলাম, একটু নাই বকা দিল, শুনে নিলাম, হজম করে নিলাম, কিন্তু রাগ হয়, সবারই রাগ হয়, আমারও হয়। তাই বলছি ওদেরকে একটুখানি মানাটা খুবই দরকার। পারবে না, করতে যাবে, বকবে, তবে তাদের কথা একটুখানি মানবেন, তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবেন, আপনাকে মাথায় তুলে রাখবে। কিন্তু জানি খ্যাস করে বেশি, কিন্তু আপনার বাচ্চা খ্যাস করে না, আপনার বাচ্চা ডিস্টার্ব করে না, করে ঠিক ওদের বাচ্চার সমতুল্য দেখবেন। বয়স্ক মানুষ বাচ্চার সমতুল্য, অসুস্থ হয়ে যায়, মুখে বকবক করে, কাজ করতে পারে না, প্রচুর প্রবলেম থাকে তাদের, প্রচুর প্রবলেম থাকে।
আজ বয়স্ক লোকটা নিজের সম্পত্তি সব কিছু দিয়ে আজকে রাস্তার ভিখারি বানিয়ে রাস্তার পাতে বসিয়ে দেয়, অনেক সন্তান নিজের মা বাবা ভারী হয়ে যায়, তখন তাদের রাস্তায় ছেড়ে দেয়, না পারে মুখে বলতে, না পারে কিছু করতে। এমনও মানুষ কিন্তু রাস্তায় আসে, পড়ে আসে, সত্যিকারের ভিখারি সেজে, তাদের সব কিছু থাকতেও সত্যিকারের ভিখারি সেজে রাস্তায় ফুটপাতে আসে, কিন্তু তারা এই যে মুখ দিয়ে বলার মতন ক্ষমতা নেই, কেউ পাগল করিয়ে দিচ্ছে। এসব কি মানুষ? এটা মানুষের পর্যায়ে পড়ে। এসব দেখে কি যে কষ্ট হয়, কি যে কষ্ট হয় সে বলার মতন না। আমি বুঝি যার মা বাবা নেই তার যে কত কষ্ট সে বোঝানোর মতন আমার ক্ষমতা নেই। তারাই জানে মা কী জিনিস, বাবা কী জিনিস, বোন কী জিনিস, ভাই কী জিনিস, একাকিত্ব মানুষকে কতটা ঘিরে থাকে। যে মানুষগুলো হাঁটতো, চলতো, বাজার করতো, অফিস করতো, জমি চাষ করতো, তারাও এক সময় বয়স্ক বৃদ্ধা হয়ে যায়, তাদেরও ইচ্ছা করে কিন্তু পেরে ওঠে না বার্ধক্যজনিত ব্যাপার নিয়ে। প্লিজ, আপনার রক্ত গরম কিন্তু বয়স্কদের রক্তের তেজটা একটুখানি কম। আপনারও বয়স হবে, আপনি ওই জায়গায় আসবেন, তবে সাবধান। আপনি আগে বয়স্ক মানুষকে দেখুন, তারপরে আপনাকেও দেখবে, আপনার ছেলে মেয়ে সবাই দেখবে। আপনাকে সেই কর্ম করতে হবে, তবেই তো আপনাকে দেখবে, নাহলে কিন্তু সেই কর্ম না করলে কথা আপনাকে দেখবে নাকি? দেখবে না কখনো। আপনি তো অপরকে ছুড়ে দিন, তাহলে সেও কিন্তু আপনার পেটের সন্তানও কিন্তু ছিঁড়ে ফেলে দেবে। আপনার সন্তানকে যে মানুষ করছে সেও কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তা বাচ্চাটাকে আপন করছেন, নিজের মা বাবাকেও আপন করুন, বুঝলেন? তারও আপনাকে খাইয়েছে, আপনাকেও উচিত, আপনার কর্তব্য, আপনার দায়িত্ব এটা, যে আপনার ফ্যামিলি, আপনার পরিবার, আপনার মা বাবা বয়স্ক হয়ে গেছে, তাদের খেতে দেওয়া, তারা খেয়েছে, শুয়েছে, কী করছে না করছে, এভরিথিং, তাদের সঙ্গে একটু কথা বলার সময় দেওয়া, সব কিছু। আজকে বেশি বকবাক হয়ে গেছে, বেশি বলে ফেললাম, একটু শক্তভক্ত হয়ে গেলাম। তো তাহলে আমি আজকে আসি, ভালো থাকবেন এভরিওয়ান ভিউয়ার্স।